বাবা! কি বাজে মা দেখো! কিভাবে মারলো বাচ্চাটাকে। কি এটাই ভাবছো তো সবাই? দাঁড়াও, দাঁড়াও সব বলছি। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি খুব, খুব, খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো বলি, যেখানে ছিলাম বাচ্চাটাকে মারলাম। আসলে ও আমার বড় মেয়ে সোনু। এত দুষ্টু আর এত বদমাশি করে তার বলার না। এই যে যারা বলে না মেয়ে বাচ্চা খুব শান্ত হয়, তাদেরকে আমি বলবো একদিন হলেও এসে আমার বাড়িতে থাকো। তোমাদের সব ধৈর্য সহ্য শেষ হয়ে যাবে। যাই হোক, আজকে যাব একটু বাজারে। সোনুর স্কুল শুরু হবে সোমবার থেকে, তাই কিছু কেনাকাটার আছে। ছোটটাকে আগেই রেডি করিয়ে নিয়েছি, এবার সোনুকে রেডি করিয়ে নিচ্ছি, তারপর আমি রেডি হব। দেখো কি দুষ্ট একটা হাসি দিয়ে দিল, দেখলে তো? চলো তবে এবার আমি রেডি হয়ে নিই। জানো তো, শাড়ি পরতে আমি খুবই ভালোবাসি, কিন্তু সচরাচর কোথাও যেতে গেলে ড্রেসটাই বেশি প্রেফার করি, কারণ রেডি হতেও কম সময় লাগে আর অনেক কমফর্টেবল। যেহেতু বাড়িতে আমি কখনো শাড়ি পরি না, তাই শাড়ি পরার বা সামলানোর অভ্যাস আর হয়নি। আর বিশেষভাবে এখন তো নাই, বেবিকে ফিটিং করাতে আমার ড্রেসটাই বেশি কমফর্টেবল মনে হয়। কথা বলতে বলতে ওড়নাটাও সেট করে নিয়েছি। আর আমার মেকআপ আর রেডি হওয়া, আমার মেকআপ মানে তো ওই একই, একটুখানি ক্রিম আর একটুখানি পাউডার থুবে নেবো মুখে, ব্যাস। আর ওই চুলটাই যা বাঁধবার। আর সারা বছর আমার ওই একই হেয়ার স্টাইল, হয় এক খোপা নয় বেনুনি। আর এই যে আমার পাশে শুয়ে আছে দেখো, ওর নাম হলো বিট্টু, আমার বাড়ির মহারাজ উনি। কোনো কাজের তো নাই, উল্টে বাড়ির লোকজন এলে তাদের তাড়িয়ে ছাড়বে। আর আমাদের বাড়ির তো সব সময় লোকজন, তোমার দাদার কাজের সূত্রে কেউ না কেউ বাড়ি সারাক্ষণ আসতেই থাকবে। আর তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আমার বিট্টুর প্রধান কাজ। ওর জন্য তোমাদের দাদার কাছেও আমার বেশি কথা শুনতে হয়। আজকে বাজারে যেহেতু অনেক কাজ আছে, তাই ভাবছি যাওয়ার সময় বাবাকেও নিয়ে যাব। মানে কি বলতো, কাজের সূত্রে আমরা কলকাতা থেকে কলকাতার বাইরে থাকি। তো আমার বাবাও কাছাকাছিই থাকে, তো বাবাকে ডেকে নিয়েছি, বাবাকেই নিয়ে যাব সঙ্গে করে। আরেকটা কথা যেটা বলবো, আমার কথাগুলো খুব ছন্নছাড়া মনে হয় না? কি বলতো, ঠিক কোনটার পরে কোনটা বললে ম্যাচ হয় ঠিক জানি না। ওই যা হয়, নতুন নতুন ছোট ছোট ক্রিয়েটার আমরা। তোমাদের সাপোর্টেই আশা করি শিখে যাব সব কিছু। তোমরা ভুলটা ধরে দেবে। দেখো এর মধ্যে আমার মেয়ে এসে একটু নেচেও নিয়ে গেল, এত দুষ্টু না। আর তোমরা হয়তো দেখবে ভিডিও করতে করতে আমি এদিক ওদিক দেখি, আসলে কি বলতো, কারোর সামনে না ওই ঠিক ক্যামেরাটা ধরে সামনে ফটো তুলতেও কেমন জানি খুব লজ্জা মনে হয়, লজ্জা করে। নিজের বাবা থাকলেও আমি এই যে বলতে বলতে ফটো তুলতে তুলতে দাঁড়িয়ে যাই, মানে কেউ যাবে তারপর আমি তুলবো। এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিঁদুরটা পরতেই ভুলে গেছি। সিঁদুরটা পরে নিয়েছি, এবার হয়ে গেছে। এবার যাব বাজারে। এ দেখো তোমাদের দাদাভাই আবার গাড়ি বার করছিল, কারণ ও বলছিল ওর বাজারে কিছু কাজ আছে, তাই ও আগে বাইকে করে চলে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাব গাড়িতে করে। তাই দরজা টরজা সব কিছু আটকে দিলাম। বিট্টু বাড়িতেই থাকবে, ও ভিতরেই থাকে, এই জন্য কালো দরজাটা ভেজিয়ে দিই এবং বাইরে থেকে মেন গেটে তালা লাগিয়ে দিয়ে যাই। গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে পড়ি এবার। দেখি এবার বাজারে গিয়ে কতটা কি ভিডিও ক্লিপ আমি নিতে পারি, সেটাই তোমাদের সঙ্গে বাড়ি এসে শেয়ার করব। আর কি কি শপিং করলাম সেটাও তোমাদের দেখাবো। গাড়ি দেখো চলতে শুরু করেছে। এদিকে মেঘও হয়েছে খুব, যেতে যেতে বৃষ্টিও হতে পারে। চলো তবে যাই বাজারে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।